নমস্কার বন্ধুরা, শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে পরীক্ষিত যখন প্রশ্ন করলেন সৃষ্টি বিষয়ক, তখন শুকদেব বললেন যে ব্রহ্মাকে ভগবান স্বয়ং নিজে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানই ব্রহ্মা আবার নারদকে বলেছিলেন। শুকদেব এখন আবার পরীক্ষিতকে সেই কথাই শোনাচ্ছেন। তো সেই কথা বলতে গিয়ে শুকদেব এবার বলছেন যে নারদ তো ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন। তো নারদ কি প্রশ্ন করেছিলেন ব্রহ্মাকে, যে তিনি জানতে চেয়েছিলেন যে এই যে সৃষ্টি সমস্ত কিছু হয়েছে, এই আপনাকেই তো দেখি যে আপনি সমস্ত সৃষ্টি রচনা করেছেন, মানে ব্রহ্মাকে বলছেন যে আপনি তো সমস্ত সৃষ্টি রচনা করেছেন, তো আপনাকেই তো আমরা জগতের বিধাতা হিসেবে জানি। এই যে মাকড়সা যেমন নিজের লালা থেকে নিজেই জাল বিস্তার করছে, আবার নিজেই সেই জাল গুটিয়ে আনছে, এইভাবে আপনিও যেন সমস্ত পৃথিবীটাকে মানে নিজে থেকে সৃষ্টি করেছেন, সেই মাকড়সার জালের মতন এত বড় পৃথিবী তৈরি করে ফেলেছেন। তো আপনাকেই তো আমরা জানি যে আপনি সর্বনিয়ন্তা। তো আপনি আবার তাহলে কার ধ্যান করেন? তাহলে আপনার থেকে বড় হয়তো কেউ আছেন যার ধ্যান আপনি করেন। তো এটা আমার একটু অবাক লাগে। আপনি যদি এই ব্যাপারে কিছু আলোকপাত করেন, আর এই সৃষ্টি কিভাবে এই সৃষ্টি হলো, হ্যাঁ, সেই সমস্ত বিষয়ে যদি একটু বর্ণনা করেন, আমি সেটা শুনতে আগ্রহী। এই কথা বলাতে ব্রহ্মা বললেন যে হ্যাঁ নারদ, দেখো তুমি যা বললে সেটা অসত্য নয়। আমার সম্পর্কে যে কথা তুমি বললে সেটা ঠিকই, আমি এই জগৎ সৃষ্টি করেছি বটে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না কেউ ভগবানকে জানতে পারে ততক্ষণ পর্যন্তই সে ভাবে যে আমি বোধহয় সৃষ্টিকর্তা। কিন্তু আসলে তা নয়। আসলে কিন্তু মানে সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান। সেই ভগবানেরই বলে বলিয়ান হয়ে এবং তারই ইচ্ছায় আমি এই জগৎ সৃষ্টি করেছি। আমার নিজস্ব কোনো স্বাতন্ত্র নেই। ভগবানই আমাকে দিয়ে এই সৃষ্টি রচনা করিয়েছেন বলে এবার তিনি ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে এই পৃথিবীতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সেই সমস্ত কিছুই কিন্তু ভগবান নিজে সংকল্প করেছিলেন যে তিনি এক থেকে বহু হবেন। সেই হিসেবেই তিনি একাই এত কিছু হয়েছেন। এই ব্রহ্মাণ্ডে তুমি যা দেখতে পাও, যা কিছু দেখতে পাও, হ্যাঁ, সেই সমস্ত কিছুই ভগবান নিজে। কারণ ভগবান সত্য সংকল্প, তিনি তার ইচ্ছা অনুযায়ী এক থেকে বহু হয়েছেন। আর যা কিছু সৃষ্টি হয়েছে সব ভগবান নিজেই সৃষ্টি করেছেন। এই যে পঞ্চমহাভূত, হ্যাঁ, ক্ষিতি অপ তেজ মরুদ্যম, এই সমস্ত কিছু ভগবানের সৃষ্টি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই সমস্ত কিছু ভগবানের সৃষ্টি। ভগবান নিজেই তার যে তিনটে গুণ, তিনি তো নির্গুণ নিরাকার, তা সত্ত্বেও তিনি তিনটে গুণকে স্বীকার করে নিয়েছেন, সত্য, রজ এবং তমগুণ। কারণ এই সত্য গুণকে আশ্রয় করে তিনি জগতের পালন করেন, যেটাকে আমরা বলি স্থিতি। রজগুণকে আশ্রয় করে তিনি জগতের সৃষ্টি করেছেন, আর তমগুণকে আশ্রয় করে তিনি জগতের নাশ করেন বা লয় করেন, যেটাকে আমরা বলি প্রলয়। এইভাবে তিনি ত্রিগুণাতীত হয়েও এই তিনটে গুণকে স্বীকার করে তিন রকমের কাজ করেছেন, জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়। তিনি নিজেই বিষ্ণু হিসেবে জগতের পালন করেন, মানে স্থিতিকর্তা। তিনি রুদ্র হয়ে জগতের মানে প্রলয় ঘটান, বিলীন করে দেন জগৎকে। তিনি ব্রহ্মা হয়ে এই সমস্ত জগৎকে তৈরি করেন। তো কাজেই যতক্ষণ পর্যন্ত না কেউ ভগবান সম্পর্কে জানতে পারছে ততক্ষণ পর্যন্ত লোকে আমাকে সৃষ্টিকর্তা ভাবে, মানে ব্রহ্মাকে। এবং আমরাও যেমন মানুষ সবসময় ভাবে যে এটা আমার, এটা মানে আমি করেছি, এটা আমার জিনিস। আসলে কোনোটাই কারোর নয়, কেউই কিছু করে না, সমস্ত কিছুই ভগবান করেছেন, সবই ভগবানের। আর সবকিছুই ভগবানের নিজের শরীরের মধ্যেই রয়েছে। তারপর তিনি বললেন যে আমি যখন নাভি কমল থেকে উৎপন্ন হলাম, মানে ভগবানের নাভিপদ্ম থেকে তো ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। তা ব্রহ্মা যখন মানে সৃষ্টি হলেন, হওয়ার পর তিনি চোখ খুলে শুধু ভগবানকেই একমাত্র, মানে সেখানে তো আর কেউ নেই, এবং তিনি যে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করবেন, সেই যজ্ঞের জন্য সামগ্রী কোথায় পাবেন? মানে যা কিছু আছে যজ্ঞের জন্য প্রয়োজনীয়, মানে ঘি হোক, মধু হোক, তারপর সুবর্ণ আদি ধাতু, জল, মাটি, এই মানে যা কিছু যজ্ঞের জন্য দরকার ছিল সেই সমস্তই আমি কিন্তু ভগবানেরই মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সংগ্রহ করেছিলাম এবং সেই সব দিয়ে তার উদ্দেশ্যে যজ্ঞ করেছিলাম। শুধু আমি কেন, মানে তারই অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত দ্রব্যাদি আহরণ করে অন্যান্যরাও তার যজ্ঞ করেছেন। এবং যত রকম যজ্ঞ হচ্ছে সমস্ত যজ্ঞেরই
মূল উদ্দেশ্য কিন্তু ভগবানের প্রীতি সম্পাদন, তাকে খুশি করার জন্যই এই যজ্ঞগুলো করা হয়। তো আমার থেকে শক্তিমান কে তুমি জানতে চাইছিলে না, তা সেই ভগবানই হলেন সেই শক্তিমান পুরুষ, যিনি সমস্ত কিছু তৈরি করেছেন, আমাকেও তৈরি করেছেন এবং সমস্ত কিছু চালনাও করছেন, সবকিছুর লয়কর্তাও তিনি। তো আমি সবসময় তাঁরই ধ্যান করি, আর তাঁর ধ্যান করি বলেই আমার বাণী কখনো অসত্য প্রকাশ করে না। মানে যারা ভগবানের ধ্যান করেন, সবসময় ভগবানকে নিয়ে থাকেন, তারা তো সত্যি কথাই বলেন, সেটাই বলতে চাইছেন যে আমার বাণী কখনো অসত্য প্রকাশ করে না, আমার মন কখনো অসত্য সংকল্প করে না, কারণ ভগবানের ইচ্ছায় তিনি পৃথিবীর সৃষ্টি করছেন। মানে তার সংকল্প তাহলে শুদ্ধ সংকল্প হওয়া উচিত। তো তার সংকল্প নিজে থেকেই শুদ্ধ সংকল্পই হয়, কারণ তিনি সবসময় ভগবানের কথা চিন্তা করেন। আর তাকে জানা এতই মানে কঠিন ব্যাপার, এতটাই সাধনার ব্যাপার, যে আমি অনেক ধ্যান ধারণা করেও কোথা থেকে যে উৎপত্তি হলাম খুব সহজে কিন্তু সে কথা আমি বুঝতেই পারিনি। তো সেই ভগবানকেই আমি বারবার প্রণাম করছি, তাকেই আমি সবসময় প্রণাম জানাই। আর তার মায়ার যে কি বৈভব, এই আকাশ যেমন নিজেই নিজের অন্ত পায় না, ভগবান নিজেও বোধহয় তার মায়া বৈভবের অন্ত পান না। হ্যাঁ, মানে চারিদিকে তার মায়া এত ছড়িয়ে রয়েছে, এত কিছুর মধ্যে তিনি রয়েছেন, সবকিছুর মধ্যেই তিনিই রয়েছেন। আমি, আমার পুত্ররা, মানে তোমরা, মানে নারদ তো ব্রহ্মারই পুত্র, তাই বলছেন তোমরা মানে আমার পুত্ররা, সনকাদি ঋষিরাও ব্রহ্মারই পুত্র। যাই হোক, তা আমি, আমার পুত্ররা, মানে ভগবান মহাদেব স্বয়ং, এরা কেউই ভগবানের অন্ত পান না, তাকে যেন সম্যকভাবে বুঝে উঠতে পারেননি। হ্যাঁ, মানে সকলেই তার মায়ায় মোহিত হয়ে গেছেন আর কি, যার ফলে তারা সংসারকেও পুরোপুরি বুঝতে পারেন না, চিনতে পারেন না, ভগবানকেও পুরোপুরি চিনতে পারেন না। এইভাবে তিনি ভগবানের প্রচুর স্তুতি করলেন, তার মানে বৈভবের কথা, তার বিভূতির কথা সমস্ত কিছু নারদের কাছে বর্ণনা করলেন একে একে। আর কি বললেন, যে যে সমস্ত ভক্তরা, মুনি ঋষিরা, যারা নিজেদের সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করে, মানে একদম অনন্য চিত্তে সবসময় তাকে স্মরণ মনন করছেন, তার কথা চিন্তা করছেন, ধ্যান করছেন, তাঁরাই একমাত্র কিছুটা ভগবানের মানে হদিশ পেয়েছেন, কিছুটা তাকে বুঝতে পেরেছেন। একমাত্র তার ধ্যান করতে করতেই যখন তাদের চিত্ত নির্মল হয়ে যায়, তখন হয়তো তারা এই ভগবত তত্ত্ব বুঝতে পারেন বা ভগবত সাক্ষাৎকার লাভ করেন। ফলে কারোর পক্ষে, এই মায়ামোহিত জীবের পক্ষে তার তল পাওয়া মোটেই সহজ ব্যাপার নয়, তাকে সহজে বুঝতে পারা যায় না। দীর্ঘদিন ধরে চিন্তন করতে 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 যখন চিত্ত সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়, অনন্য চিত্ত হয়ে যখন কেউ ভগবানের কথা চিন্তা করেন, তখন আস্তে আস্তে তিনি হয়তো ভগবত স্বরূপ বুঝতে পারেন বা ভগবত সাক্ষাৎকার লাভ করেন। এইভাবে তিনি নানা কথা বললেন, যে মানুষের যত, এই যে আমাদের যত গুণ আছে, লজ্জা, ধৈর্য, সাহস, মানে যত রকমের গুণ, সেই সমস্ত কিছু ভগবান নিজে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই ভগবান নিজেই এতগুলো রূপে নিজেকে প্রকাশিত করেছেন। হ্যাঁ, তারপরে যা কিছু রয়েছে, যত প্রাণী, যত উদ্ভিদ, যত কিছু দেখা যায়, যত কিছু অনুভব করা যায়, সমস্ত কিছুই ভগবান। এটাই ব্রহ্মা নারদকে বোঝাতে চাইলেন। সমস্ত কিছু বোঝানোর পরে বললেন যে আর এই যে বিরাট পুরুষ, যে আগের দিন বলেছিলাম যে বিরাট পুরুষ এক হচ্ছে তার ওই এক বিরাট স্বরূপ, যে ভগবানের বিরাট রূপ, তার শরীরের মধ্যেই সমস্ত জগৎ রয়েছে। যেমন তার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, তার বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে, তার উরু থেকে বৈশ্য সৃষ্টি হয়েছে, আর তার চরণ থেকে শূদ্র সৃষ্টি হয়েছে। তো সেই ব্রহ্মা বলছেন যে নারদ, আমি তোমাকে কত আর বলবো, যা কিছু আছে, যা কিছু নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু যা কিছু আছে সবই ভগবান, যা তুমি দেখতে পাচ্ছ সব ভগবান, যা অনুভব করতে পারছো সবই ভগবান। আরে আমি মানে কত আর তার বিভূতি বর্ণনা করব। আর এই যে বিরাট রূপ, মানে এই যে বিরাট পুরুষ রূপে ভগবানের যে বর্ণনা তিনি দিলেন, যে তার শরীরের মধ্যেই সব আছে, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু হয়েছেন, এই সমস্ত। তো এই বিরাট রূপ ছাড়াও ভগবানের বিভিন্ন মানে লীলা, বিভিন্ন অবতারের কথাও কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো সেই সমস্ত অবতারও তিনি ধারণ করে পৃথিবীতে এসছেন। সেই পরম পুরুষের বিভিন্ন লীলাবতারের কথাও শাস্ত্রে উল্লিখিত হয়েছে। তো সেই সমস্ত অবতারের কথাও মানে জানা খুব মঙ্গলময়। তো সেসব কথাও আমি ক্রমশ তোমার কাছে বলবো, তুমি সেগুলো ভক্তি ভরে মন দিয়ে শোনো।
বলে এবার তিনি আস্তে আস্তে ভগবানের লীলা অবতারের বর্ণনা করতে শুরু করলেন। তা সেই বর্ণনা আমরা আজকে শুরু করছি না, আগামী পর্বে আবার সেই নিয়ে আমরা কথা বলবো। আজকে এপিসোড এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, খুব শিগগির আবার সবার সঙ্গে দেখা হবে। নমস্কার।